من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের তারা বন্ধু হবে না, তোমাদেরকে মহব্বত করবে না। তুমি যদি তাদের হাত দিয়ে মুসলমান নষ্ট করো, তাদের হাত দিয়ে মুসলমানের রক্ত ঝরাও, মুসলমানদের খাদ্য যদি তোমরা কেড়ে নাও, তাও তারা খুশি হবে না। যদি তাদেরকে রাজা করেন, বাদশাহ করো, তাও তারা খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্ম গ্রহণ না করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল লোককে, ওই সকল মানুষকে যত্ন করে যারা তাদের রক্তের সাথে কি করে, গাদ্দারি করে, মুনাফিকি করে। এখন সারা বিশ্বে এত মিটিং মেশিন হয়েছে, কিন্তু কোনো মুসলমান নিরাপদে নয়। যদি আপনি ভারতবর্ষের দিকে লক্ষ্য করেন, আজকাল যখন তখন মুসলমানদের বাড়ি ঘর লুটপাট করা হইতেছে, মুসলিম নারীদেরকে উলঙ্গ করা হইতেছে। আপনি ফিলিস্তিনে যাওয়ার দরকার নাই। যদি আপনি ভারতবর্ষে লক্ষ্য করেন, তাহলে এগুলা কোথায় ঘটছে বলেন তো দেখি? ভারতবর্ষের লোক ঘটছে। ভারত কি দূরে না কাছে? এখনো মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে। এ যাবৎ 177টি মসজিদ মাদ্রাসা ভাঙানো হয়েছে মাত্র 3-4 দিনের ব্যবধানে। তাহলে দেখেন, এখনো মুসলমান দেশগুলা ওই দেশের সাথে সম্পর্ক রয়েছে, ঠিক না ঠিক? এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইন ইত্তাবা'তা হাওয়াহুম বা'দা আল্লাযী জাআকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। এখন আপনি লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইহুদিরা তারা ক্ষান্ত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের হেদায়েতের আলো আশা করতে পারো না। কেননা তারা চায় মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিতে, আর নতুবা তোমরা তাদের মতো ইহুদি হয়ে যাও, নাসরা হয়ে যাও, তোমরা হিন্দু হয়ে যাও, উগ্রবাদী হয়ে যাও। তোমরা এত সুন্দর পরিবেশ করতেছ, সালাত আদায় করতেছ, এত দামি দামি ইবাদত করতেছ, এগুলা তাদের মনে কিছুই হইতেছে না। কারণ তারা তো জাহান্নামী, তাদের আত্মা জাহান্নামী। এই জন্য তারা কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এটা তারা জাহান্নামের আগুনে জ্বলবে এটাও জানে। কিন্তু তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি মোহর মেরে দিয়েছে, এমন একটি পর্দা ফেলে দিয়েছে, যেই পর্দার ফলে, যেই পর্দার ফসলে তারা আজ মুসলমানকে ধ্বংস করার নির্দেশে রক্ত খেলায় মেতেছে। হাজার হাজার মুসলমানের বাড়ি ধ্বংস করা হইতেছে। আর যদি আপনি ফিলিস্তিনের দিকে লক্ষ্য করেন, বিশ্বে যেগুলো মুসলমানের নাম রয়েছে, সারা বিশ্বে যেগুলো আরব বিশ্ব রয়েছে,
যেগুলো আরবিয়ান মুসলমান রয়েছে, যেগুলা মুসলমানের রাজ্যে আল্লাহর নবীর পথ অনুসরণ রয়েছে, যেগুলা মুসলমানের রাজ্যে আল্লাহ রসুলের পদ চিহ্ন রয়েছে, আল্লাহ রসুল পদ সফর করেছে, ওই মুসলমান দেশগুলো পাশাপাশি। তারপরও একটা আপনি লক্ষ্য করেন যে এখানে 5 জনের ভিতরে এসে 5 নম্বর ব্যক্তিকে আপনার মারতেছে, আর 4 জন শুধু দেখতেছে আর হাসতেছে, আর এই 4 জন এই ইহুদিদের সাথে হাত মিলাইতেছে। সকলে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান আজ কি জবাব দিবে? মুসলমান নিজের রক্তের সাথে গাদ্দারি করতেছে, মুসলমান নিজের জাহান্নাম নিজে কঠোরভাবে শাসন করতেছে। এই মুসলমানের তো কথা সেটা নয়, মুসলমানের কথা হইতেছে যেখানে মুসলিমগণ নির্যাতিত, মুসলমান ভাই নির্যাতিত, ওখানে আপনার আমার আওয়াজ তুলতে হবে যে ওখানে আমার ভাই নির্যাতিত কেন, ওখানে আপনাকে আমাকে যাইতে হবে, ওখানে আমাকে আপনাকে সহায়তা করতে হবে। শুধু তাই নয়, ওখানে আপনাকে আমাকে প্রতিহত করতে হবে। ঠিক না বেঠি? তাহলে দেখেন সূরা নিসার 76 নম্বর আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কোন জনগোষ্ঠীর ভিতরে কোন জনপদে কোন মুসলমান নারী শিশু নির্যাতিত হইতেছে আর তারা হাজার করতেছে, আল্লাহ আপনার পক্ষ থেকে একজন অভিভাবক দিয়ে দাও যেগুলা থেকে আমাদের এই জনগোষ্ঠী থেকে রক্ত ঝরা থেকে মা বোনদেরকে ধর্ষণ থেকে আর ছেলের বাচ্চাদেরকে আপনার মেরে ফেলা থেকে আল্লাহ আমাদের একটা অভিভাবক দিয়ে দাও, যে অভিভাবক আমাদেরকে এই রক্তলীলা থেকে মুক্ত দান করবে। এই আয়াতটা কোরআনের নাম নয় কিছু, সূরা নিসা 75 নম্বর আয়াতে এই ওয়াক্তগুলা আপনার মুরব্বি মাওলানা সাহেবের কোথায় গেল? আপনার কেন পশ্চাতের প্রাচার গোলাম হয়ে গেলেন? আপনাদের কি রক্তর দাম নাই? আপনাদের কি রক্তর দাম নাই? ইমানের দাম নাই? আপনাদের সব কিছু হচ্ছে অভিনয়। ঠিক না বেঠি? তাহলে ওখানে আপনার জনগোষ্ঠীর লোকেরা দোয়া করতেছে, ফরিয়াদ করতেছে, আপনার আকাশ ভরপুর, রক্ত জমিন ভরপুর, তারা দোয়া করতেছে আপনার পক্ষ থেকে একজন কি দিয়ে দাও, অভিভাবক দিয়ে দাও, আপনার পক্ষ থেকে অভিভাবক দিয়ে দাও। এই অভিভাবকটা ইহুদি হবে না মুসলমান হবে? বলুন তো দেখি। তাহলে দেখেন মুসলমান যদি আপনার আমার অভিভাবক হয়, মুসলমান লিডার গুলা তাদের সাথে হাত মেলাইতেছে, ব্যবসা করতেছে, আনন্দ ফুর্তি করতেছে, নাচ গান করতেছে, আহারে এই জবাব দেওয়ার কোনো অবকাশ নাই। জবাব দেওয়াই লাগবে, এই জবাব দেওয়াই লাগবে। তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মেরে দিয়েছেন? মোহর মেরে দিয়েছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি, তাদের চোখে আমি মোহর মেরে দিয়েছি, তাদের কলবে আমি মোহর মেরে দিয়েছি, তাদের কানে আমি মোহর মেরে দিয়েছি। তারা মুসলমানের কান্নার আওয়াজ শুনতে পাবে না, তারা মুসলমানের রক্ত দেখতে পাবে না, তারা মুসলমানদের সাথে গাদ্দারি করবে, তারা হেদায়েতের আলো দেখতে পাবে না। তাদের অন্তর কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عظيم ولهم عذاب أليم। তাহলে দেখেন ওই সকল মানুষ আপনার তাদের অন্তরে কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। ওরা তাদের অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি করে অসুস্থ করে দেন, যাতে করে তারা আগুনের লেলিহান শিশুর তারা চলতে পারে। ঠিক না বেঠি? তাহলে আপনাকে আমাকে যদি ডাক দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, আপনি আমি ওই মুসলমান নির্যাতিত ভাই ব্রাদার মা বোনদের জন্য রক্ত দিতে রাজি আসি না? পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ওসামা বিন লাদেন কি করেছিল? মুসলমানদের জন্য
আজীবন খেটেছেন এবং জীবন দিয়েছেন। সাদ্দাম হোসেন কি করেছিল? মুসলমানদের জন্য কি করেছিল? জীবন প্রাণ এবং মেহনত দিয়েছিল। আজ মুসলিম জাতি নিজের অভিভাবকদের হারিয়ে দিশাহারা এবং তারা আর আলো খুঁজে পাচ্ছে না। ঠিক না ঠিক? এই জন্য আপনারা কি ইসরায়েলের জন্য ভালো চান না মন্দ চান? ভালো চান না মন্দ চান? তাহলে আমি আপনার একটু যদি বলি, আপনারা কি বলতে পারবেন আমার সাথে? ধ্বংস হোক, ধ্বংস হোক, হচ্ছে না, ধ্বংস হোক মানে ইসরায়েল ধ্বংস, ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। আমি বলবো আমার ভাই, আমার মা বোন মরছে কেন? বলবেন আরব বিশ্ব জবাব দাও। বলতে পারবে? আমার ভাই মরল কেন? আমার মা মরছে কেন? আমার ভাইয়ের রক্ত কেন? আমার ভাইয়ের রক্ত কেন? আরব বিশ্বের কাছে আমরা জবাব চাই। ঠিক না ঠিক? ফ্রি ফ্রি, আমরা ফ্রি ফ্রি বলবো, আপনারা বলবেন প্যালেস্টাইন। বলবেন ফ্রি ফ্রি ফিলিস্তিন। বলতে পারবেন? ফ্রি ফ্রি আমার ভাই মরল কেন? আমার ভাই মরছে কেন? আমার মা বোন নির্যাতিত কেন? বিশ্বের কাছে, মুসলমানদের কাছে আমরা জবাব চাই। আমার ভাইয়ের জমিন করো, আমার ভাইয়ের জমিন কেন রক্ত লাল করছে না? জবাব চাই আমরা কার কাছ থেকে? বিশ্ববাসীর কাছ থেকে, বিশ্বের কাছ থেকে, মুসলমানদের কাছ থেকে। ঠিক না ঠিক? আপনাদের যদি রাগ দেওয়া হয়, ফিলিস্তিনের জন্য তাজা রক্ত জমিনে ঢালতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল-আকসা, আল-আকসা জিন্দাবাদ, জিন্দাবাদ। আল-আকসা, 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 আল-আকসা। ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। ইসরায়েল, ইসরায়েল ধ্বংস হোক, ইসরায়েল, 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 ইসরায়েল।